তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। তো ভগবান কৃষ্ণ বললেন, যাদের মুখ দেখে আমার খারাপ লাগছে, গোমরা মুখ করে বসে আছে, তারা অন্য কেউ না, তারা হচ্ছে পঞ্চ পাণ্ডব। তা কি হয়েছে বাবা? বলে, হবে আর কি, আজ সকালবেলা এমন একটা জিনিস দেখলাম যে মনটা আমার খারাপ হয়ে গেল। তা কি দেখলে? বলে, প্রভু আপনার কথা অনুসারে সকালবেলা আলাদা আলাদা করে রাস্তায় হেঁটেছিলাম, আলাদা। আমরা 5 ভাই 5টা রাস্তায় গিয়েছিলাম। তো যেটা আমি দেখলাম সেটা কি? বলো যুধিষ্ঠির মহারাজ, আপনি বলুন কি দেখলেন? তো বললেন যে প্রভু, আমি যখন রাস্তা দিয়ে হাঁটলাম হরিনাম গাইতে গাইতে, তখন দেখি যে রাস্তার মাঝখানে একটি হাতি দাঁড়িয়ে আছে। হাতি, হাতি দেখেছেন? দেখেছেন? কতদিন আগে? আচ্ছা যাই হোক, হাতি দেখেছেন, কিন্তু আমি যে হাতিটার কথা বলবো এই হাতি আপনারা দেখেন না। হাতির 4টা পা, 2টো কান, 2টো চোখ, এগুলো সব ঠিক আছে, কিন্তু এই হাতিটির 2টো সুর। হ্যাঁ, একটা হাতির 2টো সুর। তো কৃষ্ণ আমার অবাক হতে হলো যে একটা হাতির কি 2টো সুর হয়? তো এটা দেখার পরে আমি আর এগোলাম না। এবার আপনি যদি বলেন এই তত্ত্বটা কি? তো ভগবান কৃষ্ণ বললেন যে যুধিষ্ঠির মহারাজ, সাবধান, খুবই সাবধান। যদি মানুষ হও তাহলে খুবই সাবধান, আর যদি বেহুশ হও তাহলে তোমার সাবধান বাণী শুনতে হবে না। কারণ কি, এই দাপর যুগ শেষ, আর কয়েকদিন বাদে কলিকাল শুরু হবে। আর এই কলিকাল হচ্ছে পাপের কাল, অধর্মের কাল। 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম, এই কলিকাল। তো সুতরাং ওই যে হাতিটা আপনি দেখলেন, ওটা হাতি নয়। বলে, তাহলে ওটা কি? বলে, ওই হচ্ছে কলিকালের রাজা। বলে, সে কি কথা? রাজা তো হাতির রূপ ধারণ করে আছে কেন? হ্যাঁ, অনেকেই জানেন না, কলি মানে কিন্তু কালো, কলি মানে অজ্ঞানতা, কলি মানে অধর্ম। তো এই জন্য এই মূর্তি ধারণ করে এসেছেন, তাকে দেখতেও কালো, গায়ে দুর্গন্ধ। তো সুতরাং ভয়ঙ্কর ব্যাপার এই কলিকাল। এর যিনি রাজা, যিনি পরিচালক, এই যে বললাম না, রাজার দোষে রাজ্য নষ্ট, এই যুগের রাজা হচ্ছে কলি, আর আমরা তার প্রজা। তো স্বয়ং রাজাই যদি অধর্মচারী হয়, তাহলে তার পরিচালনায় আমরা যারা আছি, আমরা কি করে ধার্মিক হব? এটি হচ্ছে স্বাভাবিক কারণ। তাই খুব সাবধান, যেটা কলিকাল শুরু হবে ও কলি। কিন্তু কৃষ্ণ এই 2টো সুর কেন একটা হাতির? বলে, এর মানে হলো ভয়ঙ্কর। বা কি হলো ভয়ঙ্করটা? কি না, ভয়ঙ্কর হলো কলিকালের যত মানুষ হবে, সে নারী বলো আর পুরুষ বলো, এদের 2টো মুখ হবে। এরা হচ্ছে 2মুখ মানুষ। এটা ওই কলি তোমাকে দেখিয়ে দিল যে তাড়াতাড়ি রাজ্যপাট গুছিয়ে নাও। কলিকালে আর তোমার রাজ্যপাট চলবে না, আমি রাজা। তাই আমি মানুষকে যেভাবে চালনা করব, এই মানুষ সেটা করতে বাধ্য হবে। তাই এই যে 2মুখ মানুষ, মুখে একরকম বলবে, ভেতরে আরেক রকম করবে।
এই হচ্ছে মানুষ। তাই মানুষ ভগবানকে যত তাড়াতাড়ি চেনা যায়, জানা যায়, যুধিষ্ঠির মহারাজ মানুষ চেনা বিষম দায়। সারা জীবনে এক বিছানায় যাকে নিয়ে ঘুমাবেন আপনারা, সে পুরুষ হোক আর নারী হোক, আজ পর্যন্ত বিশ্বাস করতে পারলেন না যে ও আমার আপন কিনা। তা ধর্মরাজ, এটা কলিকালে হবে। এই জন্য কলি সেই রূপটা, মানে একটা হাতির দুটো মুখ বের করে দেখিয়ে দিলেন যে সাবধান, এসব মানুষ দুমুখ, মুখোশ পরা মানুষ। সামনে হাসবে, হেসে কথা বলবে, কিন্তু আপনাকে ভেতরে ভেতরে ফাঁসানোর চেষ্টা করবে। এই লোকের সঙ্গে যখন ব্যবহার করে তখন একটা ভদ্রতার মুখোশ পরে, কিন্তু এটা তার আসল রূপ নয়। একটি পুরুষ তার স্ত্রীর প্রশংসা করছে, যে শুনে মনে হবে যেন স্ত্রীকে খুব ভালোবাসে, না, ও মনে মনে অন্য আরেকজনকে ভালোবাসে। মুখে বলছে তোমার চাইতে ভালো মেয়ে আমি কোথাও দেখি না, কিন্তু ভেতরে ভেতরে বলছে তুমি না মরলে ওকে আনতে পারছি না। হ্যাঁ, ভয়ঙ্কর জিনিস। এটা কলিকালে হবে। এই জন্য ওই হাতির দুটো সুর, মানুষের দুটো মুখ। তাই এবার সাবধানে চলো, আর তা না হলে এই দুমুখদের পাল্লায় পড়ে তোমার জীবন নাশ হবে। তো ভক্তবৃন্দ, যেহেতু আপনারা জীবনের দর্শন শাস্ত্র, জীবন দর্শন, এই হরিনাম মানে আয়নাতে নিজের মুখ নিজে দেখা। আমরা যে কে, আমরা যে কি কি হওয়া দরকার, কি হয়ে গেছি, এটা জানতে পারবো হরিনাম শুনলে। এই শুনতে হবে। ভীম বললেন যে কৃষ্ণ, আমিও একটা অদ্ভুত জিনিস দেখলাম। সেটা কি? সেটা একটা পাখি। পাখি কি হলো? বলি পাখিটা একটা নদীতে, মানে একটা কি বলবো, যে একটা মরা জীবজন্তু বোধহয় মরে গেছে কবে, সেটা ফুলে ফেপে ভাসছে, একটা পাখি তাতে বসছে। পাখিটার একটা অদ্ভুত দৃশ্য হলো এটা, যে তার ডানায় কৃষ্ণ নাম লেখা। জানো যদুপতি কৃষ্ণ, আমার ভুল হয়ে গেল তাকে চিনতে, যে যার ডানায় কৃষ্ণ নাম লেখা। না জানি সে কত বড় ধার্মিক, কিন্তু দেখা গেল সে সেই পচা মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ঠুকরে ঠুকরে খাচ্ছে। আমার ধারণা বদলে গেল। ডানায় কৃষ্ণ নাম লেখা, ললাটে তিলক আছে, কণ্ঠে মালিকা আছে, ভাবটা সাধুর ভাব, কিন্তু ভেতরে অভাব। তিলক দিয়ে চায়ের দোকানে তেলে ভাজা খাচ্ছে, তিলক দিয়ে তাস খেলছে। তাহলে ধর্মের পোশাক পরেছে, ধর্মের ভান করছে, কিন্তু অধর্মের পথে চলছে। ভগবান কৃষ্ণ বললেন, ভীম খুব সাবধানে থাকবে। এটা এ যুগে হবে না, কলিযুগে শুরু হবে। কলিযুগে এটাই হবে, মানুষ মানুষকে চিনতে পারবে না গো। এই সাধু মনে করবে যাকে, সে কিন্তু সাধু না। এই মানুষ চেনা ভীষণ কঠিন। কে যে প্রকৃত ধার্মিক, কে যে সত্য পথে চলছে, কে যে প্রকৃত মানুষ, এটা চিনতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। ওই ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু সে কৃষ্ণ ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত পবিত্র জায়গায় বসে, সাধুর সঙ্গে বসে, মহাপ্রসাদ পায়, নোংরা খায় না, নোংরা ঘাটে না। কিন্তু বর্তমানে কলিযুগে হবে এরকম,
এদের 3 ভাগ অংশ থাকবে, এই বাইরেটা সাজবে কিন্তু ভেতরে নাই। ওই ও হচ্ছে কলি। ওই পাখিটা যে তুমি দেখেছো না, লোলা মানে তার ডানায় কৃষ্ণ নাম লেখা, ও অন্য কেউ না, হচ্ছে কলি। ও জানিয়ে দিল, ও বুঝিয়ে দিল এই জগৎকে যে তোমরা সাবধান। হ্যাঁ, যাকে গুরু বলবে, যাকে সাধু বলবে, একবার ভেবে দেখো সে কে। এই বাইরে সেজে আছে কিন্তু ভেতরে কি খাচ্ছে, কি করছে, কি বলছে তুমি ধরতে পারবে না। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, বল বল কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, বল বল গিরিধারী লাল, বল যশোদা দুলা, কেশব মাধব গিরিধারী। গিরিধারী লাল, বলো গিরিধারী লাল, বলো বল মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী, গিরিধারী লালে বল যশোদা দুলা। আস্তে আস্তে, হে কৃষ্ণ, তুমি দুজনের কথা বললে, আমার কথাটা শোনো। আমিও মানে রাস্তায় যাচ্ছিলাম, আমি অর্জুন, তো রাস্তায় যেতে যেতে দেখলাম একটা গাভী, হ্যাঁ, সদ্যজাত প্রসব করেছেন বাছুর, বৎস। সেই মা গাভীটি বাছুরের গা চাটছে, মানে আদর করছে। কিন্তু আমি একটা আশ্চর্য হয়ে গেলাম যে এমন ভাবে গা চাটছে, আদর করছে, সেইখান দিয়ে রক্ত ঝরতে লাগলো। আর আশ্চর্যের বিষয় হলো এটা যে সেই বাছুরটা তৎক্ষণাৎ মারা গেল। এর তত্ত্বটা আমি ঠিক বুঝে উঠতে পারি না, তাই তোমার কাছে জিজ্ঞাসা করছি, এর মানেটা কি? ভগবান কৃষ্ণ বললেন, বড় অদ্ভুত, ও কিন্তু গাভী না, গাভীর রূপ ধারণ করে স্বয়ং অধর্মের পুত্র কলি সেই দাঁড়িয়েছিল গাভীর রূপ ধারণ। বলে কেন না, ও দেখাতে চেয়েছে যে অর্জুন, কলিকালে এই ঘটনা ঘটবে কি, মা বাবাই সন্তানের মৃত্যু ডেকে আনবে, মা বাবাই সন্তানকে মেরে ফেলবে। বলে এটা তো আশ্চর্য কথা, মা বাবা সন্তানের মঙ্গল চায়, মারবে কেন, মরবে কেন? বলে এই রহস্যটাই তো জানাতে কলি দাঁড়িয়েছিল। তার মানে কি, মা বাবা সন্তানকে যেভাবে মানুষ করতে চায়, ওটাই তার মৃত্যু বরণ করা। বলে সেটা কি, মা বাবা চায় না ছেলে মেয়েরা মানুষ হোক, মা বাবা চায় ভালো নম্বর তোলো, ভালো টাকা রোজগার করো, চরিত্র চুলায় যা, চরিত্র চুলোয় যা।
কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী, লক্ষ্মী এসব পুজোতে মানে সুরা পাওয়া যায় না। আপনাদের এখানে খায় না সেই ভালো, এখানে কেউ খায় না তাই না? খায় খায় হয়তো সেরকম না, দু একজন আছে। আমি যে ভুল বেলে ফেলেছি আপনাদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কেন এটা হলো, কি করে হলো? হ্যাঁ, যাদেরকে আমরা ভদ্র বলি, যাদেরকে শিক্ষিত বলি, সেই মা বাবা কি বলে জানেন? ওকে অনুষ্ঠান আদিতে ছেলে মেয়েরা একটু আনন্দ ফুর্তি করবে না? তাহলে মা বাবা কারা? এরা ওই গাভী না যে গা চাটতে চাটতে সন্তানকে মেরে ফেলল। একটা বাচ্চা ছেলে তো টিউশনি করে বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় 500 টাকা কুড়িয়ে পেয়েছে। মা আমি এই টাকাটা রাস্তায় কুড়োলাম। মা তো খুব তাড়াতাড়ি টাকাটা কেড়ে নিয়ে বলছে, কেউ দেখেনি তো? যদিও কেউ এসে বলে যে ওটা আমার টাকা, তুই বলবি আমি দেখিনি। আপনাদেরকে শুধু ধরিয়ে দিলাম, নিশ্চয়ই এরকম মা বাবা এখানে নাই। আর যদি থাকে তাহলে জেনে রাখুন, এই যে তত্ত্বটা উঠলো যে মা বাবাই সন্তানকে মারছে, তাদের মৃত্যু, একে বেঁচে থাকা বলে না। মানুষ হয়ে যে বাঁচতে পারলো না তাকে কি বাঁচা বলে? অনেক দিন আগেই মরে গেছে। এর নাম হরিনাম। হরিনাম সত্য, গুরু নাম সত্য, বাকি সব মিথ্যা। হরিনাম আগে ছিল, আজকেও আছে, পরেও থাকবে, শুধু আমরা থাকবো না, এই জগৎ থাকবে না, পরিবর্তন হয়ে চলে যাবে। কাজেই এই হরিনামের উপরে কোনো বস্তু নাই যেটা আপনারা শুনছেন। এই জগৎ হচ্ছে এটা। বাবারে বাবা, একটু সরে যাও। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভয়ঙ্কর কলির বর্ণনা দিচ্ছেন ভগবান কৃষ্ণ। বলছেন, অর্জুন, এরকম মা হবে, এরকম বাবা হবে যাদের সন্তানকে তারা এই শিক্ষা দান করবে। এটা কলিকালে হবে। তো ওই কলি তোমাকে গাভীরূপ ধারণ করে এই তত্ত্বটা বুঝিয়ে দিলে। নকুল বললেন, তাহলে কৃষ্ণজি তাহলে আমার কথাটা কি হবে? বলে, আমি যে একটা জিনিস দেখলাম। বলে, কি না? আমি জঙ্গলের মধ্যে 6টা কুয়ো দেখলাম। কুয়ো। বলে, ভালো, তাহলে কি তার মধ্যে কি বৈশিষ্ট্য কি? বলে, 4টাতে জল আছে, 2টোতে নাই। একই জায়গায় কুয়ো থাকলে 6টাতেই থাকবে, না হলে থাকবে না, কিন্তু 4টাতে আছে, ভরে আছে, 2টোতে নাই। তো ভগবান কৃষ্ণ বললেন, ওটাও কলির এক রহস্য। কলি জানিয়ে দিল এই কলিকালে কার আদর হবে, কার আদর হবে না, ধর্ম কিভাবে চলবে ও জানিয়ে দিল। কলিকালের মানুষ ধন, অর্থ, বৈভব সবই পাবে, কাম কাঞ্চন পাবে, কিন্তু মহত্তত্ব পাবে না। তাই তাদের কাছে পিতামাতার আদর হবে না। ওই গর্ত একটা খালি, আর একটা গর্ত খালি, কুয়ো খালি, সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব আদর পাবে না। এই আরো একটা খালি। এই কলিকালে 4টা ভরে আছে, কিন্তু 2টো খালি। সংসারে মা বাবার আদর হবে না, সাধুগুরু বৈষ্ণবের আদর হবে না। ভয়ঙ্কর জিনিস, যেটার দ্বারাই এই জগৎ ক্ষয় হতে যাচ্ছে, লয় হতে যাচ্ছে, পতন হচ্ছে, পাপ বাড়ছে, অপরাধ বাড়ছে। সেটাই এইবার সব শেষে সহদেব বলছে যে, কৃষ্ণ, সবাই বলছে, তখন আমিও বলি, আমিও একটা মানে রহস্যজনক জিনিস দেখেছি। তা বলে, তাহলে শুরু করো, কি সেটা? বলে, দেখলাম যে একটা পাহাড়, আমি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে গেলাম। তো পাহাড়টা দেখি যে পাহাড়ের চূড়ো থেকে একবারে মানে উপর থেকে একটা পাথরের চাই, একটা পাথর নিচের দিকে নামছে। এই নামতে নামতে তার একটা ভয়ঙ্কর দৃশ্য,
সেটা কি গাছপালা ভেঙে যাচ্ছে, বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, এত দ্রুত না। কিন্তু কিন্তু বলে কিন্তুটা কি? বলে হঠাৎ থেমে গেল। তা ভাবলাম কিসে লেগে থামলো? ঘর ভেঙে গেল, গাছ ভেঙে গেল, তাহলে কিসে লাগলো? দেখি আশ্চর্য জিনিস, একটা ঘাসের ডগায় লেগে পাথর আটকে গেছে। এইটা আমার কাছে একটা মানে রহস্য হয়ে গেল, যে গাছে আটকালো না, পাথরে আটকালো না, ঘাসের ডগায় লেগে এত বড় একটা পাথর, তার এত গতি, সেটা থেমে গেল। এটা কি করে হলো? এটা কি করে হলো? তো ভগবান কৃষ্ণ বললেন যে সহদেব, তুমি সব চাইতে একটা ভালো জিনিস দেখেছো। কি জিনিস? এর দ্বারা কলি তোমাকে বুঝাতে চাইছে যে আগের যে বর্ণনাগুলো হলো, হ্যাঁ, ওই হাতির দুটো মুখ আর পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, 6টা কুয়োর 4টে ভর্তি, 2টো খালি, আর তুমি যেটা দেখলে সেটা হলো যে ঘাসের ডগায় লেগে এক বড় পাথর আটকে গেছে। হ্যাঁ সহদেব, কলিকালে এটাই সবচাইতে ভালো জিনিস। মানুষ যদি বুঝতে পারে, মানুষ যদি নিতে পারে, অনেক বড় হবে, অনেক বড় হবে। কি জানো? কলার দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগুণ। শ্রীমদ্ ভাগবত, কলিকাল দোষের খনি, কলিকাল পাপের খনি, অপরাধের মনি, কিন্তু বাদ দিয়ে দাও একটা ভালো গুণ আছে। কলিকালের ভালো গুণটা কি? যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। সহদেব, কলিকালে সবচাইতে বড় জিনিস যেটা, মহৎ তত্ত্বের বিষয় যেটা, সেটা হলো হরি নাম। এই নামের দ্বারা এই মহাপাথর আটকে গেল ঘাসের ডগায়। এই সামান্য নাম, হ্যাঁ, এই শব্দ তাতে আটকে গেল। পাহাড়টা থেকে যে পাথরটা পড়লো, ওই পাথরটা কে? মানুষ। মানুষ উচ্চ চূড়া থেকে নিচের দিকে নামছে, অধঃপতনে যাচ্ছে, যেতে যেতে ঘাসের ডগায় আটকে গেল। সেটা কি না? এই হরি নাম যদি কেউ করে, নিতাই গৌর হরি বল। এই জন্য এই যে এত কলির দোষ বলা হলো, এ সব দোষ মুছে যাবে যদি তুমি প্রতিদিন নিয়মিত হরি নাম কীর্তন করতে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই কৃষ্ণ নাম। ওরে বল রে বদ, বল রে বদ, সুধা মাকায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে কৃষ্ণ নাম। ওরে বল রে বদ, বল রে বদ, সুধা মাকায়ে কৃষ্ণ নাম। নামেরই প্রভাবে জ্বালা দুধে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দুধে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে কৃষ্ণ। ওরে বল রে বদ, বল রে বদ, সুধা মাকায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন,
সুধা মাকাগে কৃষ্ণ। ওরে বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকাগে কৃষ্ণ। ওরে বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরিব। কলিকালে এ নাম সাধারণ জিনিস না। আহা, এ যে যতদিন না বুঝতে পারবে এ জগৎ থেকে তার মুক্তির কোনো উপায় নাই। হরের নামই কেবল, কোনো না কোনো জন্মে তোমাকে আসতেই হবে এই পথে। এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পদ নাই, আপনি আস্বাদন করবেন। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলিए गौरांग महाप्रभु की। আরেকবার বলা যাবে কি? বলিए নিত্যানন্দ প্রভু কি। দেখে আমরা যদি এই কলিকালের ভগবানের কথা বলি তাহলে বলা যাবে জগাই মাধাই এমন কোনো পাপ করে না যে তারা মুক্তি পেতে পারে, কিন্তু মহাপ্রভু হরি নামে সেই পতিতকেও উদ্ধার করে দিলেন। যাদের পাপ নাকি চিত্রগুপ্ত লিখে শেষ করতে পারে না, শুধু হরি নামের দ্বারাই সেই মহা মহা পাহাড় পাপ তাকেও শুদ্ধ এরা বিলীন করে দিল। হ্যাঁ, কি হলো রে বাবা? এদিক ফাঁকে দিয়ে লোক পিছনে দাঁড়িয়ে আছে, কি দিল লীলা। তাহলে শোনেন কথা। তো মাধব দস্যু নামে এক দস্যু, দস্যু মানে চোর, সবাই জানে। আচ্ছা, চোর কে নয়? এখানে চোর আছে নাকি? চোর কাকে বলে? যে চুরি করে তাকে চোর বলে। গীতায় বলছেন, দেখেন আমি শুধু বলবো, আপনারা মিলাবেন চোর কে। যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্ছন্তে সর্বক্লীবশ। তত্ত্বটা হলো এটা, ভগবানকে যারা যজ্ঞেশ্বর মনে করে ভোগ নিবেদন করে না, যজ্ঞাশিষ্ট শীন সন্ত, যারা ভগবানকে ভোগ নিবেদন করে না তারাই চোর। তাহলে কথাটা শুনে তো খারাপ লাগলো, ভগবানকে ভোগ নিবেদন করতে পারলাম না, চোর হয়ে গেলাম। তাহলে মিলিয়ে নাও, এ জগৎটা কার? ভগবানের। আর তুমি কার? ভগবানের। এ পৃথিবীতে ধন সম্পদ যা কিছু আছে সবই ভগবানের, শাক সবজি ফল মূল সবই ভগবানের। বলে হ্যাঁ, বলে যদি তাই হয় তাহলে যারা সেই শাক সবজি ধান গম ভগবানকে নিবেদন করে সেবা পায় না, তাহলে তারা চুরি করে খাচ্ছে। একেই বলা হয় কি? পাপ ভক্ষণ করছে। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য প্রকৃতভাবে
আমরাই সেই চোর, আমরাই সেই ডাকাত যা ভগবানের সম্পদ লুটে খাচ্ছি, ভগবানকে দিচ্ছি না। হ্যাঁ, গৌর হরি বল। ভগবানের দেহ, ভগবানের দান হচ্ছে এই দেহ। সেই দেহ দিয়ে সব কাজ করলাম, সংসার পালন করলাম, কিন্তু গোবিন্দের বাণী পালন করে গোবিন্দ সেবা করলাম না। আমরা প্রত্যেকে পারি না, এটা স্বীকার করতে হবে। আজ পারি না, কাল হবে না তা না, এই জন্যই হরিনাম। এই জন্য মহাপ্রভু 1407 শকে 1486 খ্রিস্টাব্দে এই ফাল্গুনী পূর্ণিমাতে জন্ম নিলেন, আবির্ভূত হলেন পশ্চিম বাংলার মাটিতে। এটা একটা গর্বের বিষয় যে আমরা বাঙালি আর ভগবান এলেন বাঙালির ঘরে। কিন্তু দুঃখের বিষয় এই, পশ্চিম বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে, এখনো পশ্চিম বাংলার বহু মানুষ অন্ধ, গৌরাঙ্গ মহাপ্রভুকে জানে না। এই দোলের দিনের জন্য লোকে অপেক্ষা করে, এই দোলটা কবে আসবে, একটু সুরা খাবে, একটু রং মাখবে, একটু মানে কি বলবো, বক্সের সামনে নাচবে। কাকে ঘিরে না? দোল পূর্ণিমাকে ঘিরে, মহাপ্রভুর আবির্ভাবকে ঘিরে। কিন্তু মহাপ্রভুকে জানে না। এটি মানুষের অবচৈতন্য, এটি অধঃপতনের কারণ। নিজের বাপকে চিনল না, সে জন্ম হলো কোথা? এই জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ, আর আমরা সকলে তার পুত্র। এটা মরার আগে জানতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এটাই পরিচয়। আমরা পরিচয়পত্র, আধার কার্ড দেখাই, ওটা এ জগতে, কিন্তু আমাদের আসল পরিচয় যেটা কৃষ্ণ দাস, সেই পরিচয় দিতে পারবো না। এই জন্য হরিনাম শোনার আবশ্যকতা আছে, শুনতেই হবে আর জানতে হবে। বলতে বলতে বলা, চলতে চলতে চলা। মানুষ হচ্ছে ভুলতে ভুলতে ভোলা। অনেক জন্ম এই হরিবাসরে আসি না, হরি বলার অভ্যাস নাই, সত্য বলার অভ্যাস নাই, তাই আজকে বলতে পারি না। তাই মহাপ্রভুর প্রচার হচ্ছে, ধর্ম প্রচার হচ্ছে, হরি বলতে হবে। না বললে তোমরা নিজ ভবনে ফিরে যেতে পারবে না, এই জন্য বলতে হবে। বলিয়ে জগৎগুরু শ্রী নিত্যানন্দ প্রভু কি। খুব সুন্দর। মহাপ্রভু সকল মানুষের জন্য একটা সংবাদ দিয়েছেন বা বার্তা দিয়েছেন। সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই কীর্তন এ হচ্ছে কলিকালের ধর্ম, কীর্তন হচ্ছে মনুষ্যের ধর্ম। এখানকার পরিবেশ আমাকে খুব মুগ্ধ করেছে, কেননা অনেক জায়গায় যেতে হয় কিরকম এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি সব জায়গায় শোনা যায় না। ভালো লাগবে, কিন্তু একটা জিনিস খারাপও লাগছে। বলি নাকি? বলি, কষ্ট হবে না তো? হ্যাঁ, সেটা হচ্ছে এটাই, সবাইকে ভালো লাগছে, কিন্তু এখানে আবার কিছু মানুষ আছে যারা মুখ গোমরা করে বসে আছে। যেন মনে হয় যে এদের নৌকা ডুবি হয়ে গেছে, তাই গোমরা মুখ করে সর্বহারা হয়ে বসে আছে। তো আপনারা ভাবছেন যে আপনাদের দেখে বলছি, তা না। আপনারা কিন্তু ভারী মুখোজ্জ্বল, হ্যাঁ, উদ্যম নিয়ে বসে আছেন কথা শোনার জন্য। কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে গ্রামের মায়েরাও উলুধ্বনি করে, স্বাভাবিক কারণে বুঝতে হবে এখানে একটা ধর্মের প্রচলন আছে, এখানে কিছু ধার্মিক মানুষেরা আছে, ভক্তিমতী মায়েরা আছে, যার জন্য উলুধ্বনি শুনতে পাওয়া গেল। ভগবান কৃষ্ণ বললেন, রাজার দোষে রাজ্য নষ্ট,
প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। এগুলোকে বাদ দেওয়া যাবে না, মিলাতে হবে। রাজা এখন আর নাই, এখন গণতন্ত্র। ভক্তি শাস্ত্রে রাজা তাকেই বলা হয়েছে, আমরা প্রত্যেকে সংসারের রাজা, যিনি কর্তা বা মালিক তাকে রাজা বলে বা কর্তা বলে। মায়েদেরকে গিন্নি বলা হয়। এই জন্য বলা হলো, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যারা পরিচালক হয়, কমিটির বলেন, গ্রাম বলেন, হরিবাসর বলেন, কমিটির কর্তা, হ্যাঁ, তিনি যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে তার পরিচালনায় অনুষ্ঠানটি ভক্তিতে পরিণত হবে। ঘরের গিন্নি যদি কৃষ্ণ ভক্তিমতী না হয়, কোন রঙে বলো বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার রে যে চায়, মন শুধু তোমার রে যে চায়। বলো বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মনে শুধু তোমার চায়। আমার মন শুধু তোমার চায়। না না লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, লা না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার রে যে চায়, মন শুধু তোমার যে চায়। বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার চায়, চায় গো মন শুধু তোমার চায়। মনামা 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 রে মনামা, মন শুধু তোমার রে যে চায়, মন শুধু তোমার রে যে চায়। একটা কথা বলি রে বাপ, উল্টো দিকে তাকাবি না। তোর মা মরে গেছে, তোর বাবাটাও মরে গেল, তুই আমার কোলে মানুষ হলি। মাধব মাধব রে, এই মানুষ জীবনটা এটা পশু পক্ষীর জীবন নয় রে। ৮০ লক্ষ বার জন্মের পরে অনেকবার কীট পতঙ্গ জীব জন্তু
হওয়ার পরে তবে তুই মানুষ জন্ম পেয়েছিস। একে এভাবে হারিয়ে দিস না, এভাবে হারিয়ে দিস না। দেখ, মানুষ হচ্ছে শিল্পী, মৃৎশিল্পী। এই যারা প্রতিমা গড়ে এদেরকে মৃৎশিল্পী বলে। মানুষ তাই কাঁচা কাঁচা কাদার তাল দিয়ে অসুরও বানাতে পারে, প্রতিমাও বানাতে পারে। ঠিক মানুষ এই মাটি দিয়ে তৈরি রে। নিজেকে সে যেভাবে গড়ে তুলবে, অসুরও বানাতে পারে, আবার সাধুও বানাতে পারে, দেবতাও বানাতে পারে। কখনো কেউ মূর্খরাই কেবল মাকে দোষ দেয়, মূর্খ ব্যক্তি বাবাকে দোষ দেয়, জন্মকে দোষ দেয় না। মাধব রে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এই পৃথিবীতে মানুষের পুজো হয়, তুই জানিস? মানুষ মানুষের পুজো করে। কেন করে? কর্মের জন্য। কর্ম করেই মানুষ দেবতা বেনে যায়, পূজা পায়, মানুষের শ্রদ্ধা পায়, ভালোবাসা পায়। আবার মাধব রে, কর্মের দ্বারাই মানুষ ঘৃণা পায়, অবজ্ঞা পায়, অশ্রদ্ধা পায়। ভগবান চোখ দিয়েছে দেখ, বিবেক দিয়েছে বুঝে দেয়, ভেবে দেয়। তুই কে, মানুষ না পশু? তোর কর্ম হবে প্রশংসিত, যা মানুষের কাজে লাগবে, শিক্ষা পাবে। তুই চুরি করিস কেন? তুই মানুষকে আঘাত করিস কেন? দেখো ঠাকুমা, ওসব ভাগবত গীতা আমার ভালো লাগে না। আচ্ছা ঠাকুমা, একটা কথা বলো, আমি চুরি করি ঠিক আছে, আর তুমি হরিনাম করো, হ্যাঁ, তাহলে আমার বাবা মা অকালে মরে গেল কেন? আমাকে ছেড়ে মরে গেল কেন? দেখো, আমিও বেঁচে আছি, আমি চুরি করি, আমি লোক ঠকাই, আমি মানুষকে কাঁদাই, আমিও বেঁচে আছি। আর তুমি হরিনাম করো, তুমি সৎ পথে চলো, তুমি ধর্ম পথে চলো, তুমি নীতির পথে চলো, তুমিও বেঁচে আছো। তোমার কাছে কানাকড়ি নেই, কিন্তু আমার কাছে পয়সার অভাব নাই। তা বলো তো, কে ভালো আছে? বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা, সুধা মাকা হরিনা। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনাম। ওই নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম সে আমার প্রাণীর প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে,
তাহারে সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম মধুমাকা কৃষ্ণ নাম সুধামাকা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ নাম মধুমাকা হরিনাম সুধামাকা কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা হরি বল। হরিনামটা বাদ দিয়ে দাও, দিয়ে আমার কথার জবাব দাও। তুমি হরিনাম করো, ধর্মপথে দেখো, তোমার এই দুর্দশা কেন? আর আমি অসৎ পথে থাকি, আমার কোনো অভাব নাই। হ্যাঁ, টাকা পয়সার কোনো অভাব নাই। বলো তো ঠাকুমা, কেন তোমার এই দুর্দশা? ঠাকুমা বললে, ওরে মাধব রে, মানুষ যখন বেহুশ হয়ে যায় সে তখন আর ভালো মন্দ বোঝে না রে। মানুষ যখন মরতে যায় সে আর ঔষধ খেতে চায় না। তুই যেগুলো বলছিস না, তোর পতনের সময় হয়ে গেছে রে। ওরে পশুর একটা ধর্ম আর মানুষের একটা ধর্ম। পশুরাও খায়, মানুষও খায়। পশুরাও ঘুমোয়, মানুষও ঘুমোয়। পশুদেরও মিলন হয় স্বামী স্ত্রীর, মানুষেরও হয়। পশুও ভয় পায়, মানুষও ভয় পায়। এই চারটা জিনিস পশুরও আছে, মানুষের আছে। কিন্তু যেটা মানুষের আছে সেটা পশুর নেই। সেটা কি? সকালবেলা মানুষ ভগবানকে প্রণাম করে। কারণ এই যে তিনটে জিনিসের দ্বারা আমরা বেঁচে আছি, এটা তার দেওয়া, কোনো সরকারের নয়, কোনো বৈজ্ঞানিকের নয়। এটা কি? আলো, জল, আলো, বাতাস। এই তিনটা জিনিস কৃত্রিম নয়, কোনো সরকারের দেওয়া নয়। সরকার সবকিছু দেবে, তুমি বাঁচতে পারবে না এই তিনটে জিনিস না থাকলে। তাই এটা যিনি সরবরাহ করে, যিনি সূর্যরূপে সমগ্র পৃথিবীকে আলো দান করে, যিনি অক্সিজেন বাতাস রূপে মানুষকে জীবন দান করছে, যিনি জল দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়ে রেখেছেন, এ তিনটে যে তার দান। কোন মানুষ আছে যে সকালবেলা সেই ঈশ্বরকে, সেই প্রজ্ঞাকে, সেই সচ্চিদানন্দকে একটা প্রণাম দেবে না? তারা কারা? দেবে না কারা? অবজানন্তি মাং মূঢ়া মানুষং দেহ মাস্তিত। গীতা। পশুরা করে না, মানে পশুর এই বোধ নেই। পশু খায়, ঘুমায়, হ্যাঁ, আর নিদ্রা যায়, এবং মৈথুন মানে মিলন হয়, বাচ্চা হয়, মানুষেরও হয়। কিন্তু যেটা মানুষের বোধ আছে সেটা পশুর নাই। হ্যাঁ, কিন্তু ওরে মাধব রে, তোকে শুধু আমি একটা কথা বলতে চাই রে, ওরে তুই তো মানুষ, তুই তো পশু নয়। তা তোর কি বোধ হবে না? সেই জগদীশ্বরের দান এত সুন্দর দেহ পেয়ে তুই তার সেবা করবি না? তুই তার গান গাইবি না? তুই তার পুজো করবি না? ওরে এরপরে তুই আর মানুষ জন্ম হবি না। বিধাতা তোকে আর মানুষ জন্ম দেবে না। এবারে যেমন কর্ম করবি তেমনি। তুই প্রশ্ন করলি না তোর
তোর মা কেন অকালে চলে গেল, বাবা কেন অকালে চলে গেল। ওরে কাল আর অকাল কেউ জানে না রে, কে কবে যাবে কেউ জানে না। কেউ 18তে চলে যায়, কেউ 80তেও যায় না। এ কর্মফল রে, এই যেমন কর্ম তেমন ফল। তুই দিনের বেলা ঘুমাস আর পেঁচার মতো তুই রাত্রে জাগিস, লোক লজ্জার আড়ালে লুকিয়ে থাকিস, তোর কি বাঁচা বলে? কেন? কেননা তোর ভেতরে অন্যায় বোধ আছে, তুই চুরি করিস, তাই মুখ দেখাতে পারিস না। কেন করবি তুই? মানুষ দেবতা হতে পারে, মানুষ মহাপুরুষ হতে পারে, মহামানব হতে পারে, মাথা উঁচু করে চলবে, আর তুই লুকিয়ে থাকিস কেন? কেন তুই এই কর্ম করিস? ঠাকুমা, এই তোমার কথা শুনে আমার নেশা চটে গেল, ভালো লাগে না। খেতে দাও, খেতে দাও, তুমি তোমার খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আমার চুরি করার সময় হয়ে গেল, আমি বেরিয়ে পড়বো, আমাকে খেতে দাও। আমি পারবো না, এই বুড়ো বয়সে তোর জন্য রান্না আমি পারবো না, তুই বিয়ে কর। আমি মনের মতো পাগল পেলাম না, না গো মনের মতো পাগল পেলাম, তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না, হলেম না, মনের মতো পাগল পেলাম না গো, মনের মতো পাগল পেলাম না। নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না। এই নকল পাগল সকল দেখি, কোথাও আসল পাগল দেখি না। মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। শিব যে পাগলের ঈশা, গরল ফেলে সুধা ফেলে গরল যারা, শিব যে পাগলের ঈশা, ওই সুধা ফেলে গরল যারা। আবার দালান কোঠা, ওই না দালান কোঠা ছেড়ে দিয়ে শ্মশানে বৈঠকখানা, না না মনের মতো মানুষ পেলাম, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম। কলিকালের পাগল গৌরাঙ্গ, কলিকালের পাগল গৌরাঙ্গ, ওই একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড। আজকের হরিনামের কারণ কি? ওই গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি যদি না আসতেন আজ আমাদের কি হতো? পাপে জমে যেত পৃথিবী, বরফের মতো জমাট হয়ে যেত। এই হরিনাম আনলেন বলে মহাপ্রভু আজ মানুষ বেঁচে আছে, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। তাই গৌর কলিকালের পাগল গৌরাঙ্গ, ওই একটুখানি ছেলে হবে করলো কি কাণ্ড। ওই জয় রাধে বলে কালো জলে
জয় রাধে বলে কালো জলে ঝাঁপ দিল, সে উঠল না, মনের মতো পাগল খেলাম। আমি তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল। গৌর হরি বল, তাই গৌর হরি বল। ঠাকুমা, আর রান্না তোমাকে করতে হবে না। আর বিয়ে, এ শর্মাকে কেউ বিয়ে করবে না। কারো ঘরে মেয়ে মেরে জলে ফেলে দেবে, তবু আমাকে কেউ মেয়ে দেবে না। কারণ আমি নিশাচর প্রাণীর মতো রাত্রিতেই জাগি, দিনের বেলা ঘুমাই। তা আমাকে কেউ মেয়ে দেবে না। তা মেয়ে দেয় কিনা সেটা আমার ব্যাপার। তুই শুধু বল, একটা বিয়ে কর। বিয়ে যদি না করিস তুই জীবনটাকে বুঝতে পারবি না। ঠাকুমা, ঠাকুমা, এই যারা বিয়ে করেছে, এই জগৎটা একটু ঘুরে দেখো, যারা বিয়ে করেছে তারা কি ঈশ্বর তত্ত্ব বুঝতে পেরেছে? কেন মানুষ তারা বুঝতে পেরেছে? পারেনি। সকলে পারবে না। সেই মেয়ে কোথায় যে বুঝিয়ে দেবে? আরে বাবা, এই যে দুটো বোটে, নৌকাতে, দুটোতেই মালপত্র বোঝাই করা আছে। একটাতে ইঞ্জিন লাগানো আছে, আরেকটাই ইঞ্জিন লাগানো নাই। বলো তো ঠাকুমা, কোনটা আগে যাবে? যেটা ইঞ্জিন লাগানো আছে, এই তো আমার দলের লোক। ঠাকুমা, ইঞ্জিন লাগানো নাই, আরেকটা ইঞ্জিন লাগানো আছে, ওই নৌকাটাই আগে যাবে। ঠাকুমা বলল দুটোই একসঙ্গে যাবে। অত ভাগা, দুটো একসঙ্গে যাবে। লোকজন ডাকো দেখি কে বলে তোমার দলে এই ইঞ্জিন লাগানো আছে সে যেতে পারে, কিন্তু যা ইঞ্জিন লাগানো নাই সে যাবে কি করে? ঠাকুমা বলে হতভাগার এই ইঞ্জিনের সঙ্গে যোগ করে দিতে হয়। একটা কৃষ্ণ ভক্তিমতী যদি মেয়ে পাওয়া যায়, ও হচ্ছে ইঞ্জিন লাগানো বোট। ওর সঙ্গে তোর মতো হতভাগা যুক্ত হয়ে গেলে তোরও একই টাইমে একই জায়গায় পৌঁছে যাবে। ও তোকে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। হ্যাঁ, তাই এই জন্য একটা এরকম একটা মেয়ে আমি তোর জন্য ব্যবস্থা করব। ঠাকুমা, ওই ইঞ্জিন হোক আর নাই হোক, একটা মেয়ে তো কেউ আমায় দেবে না। তবে যদি দেয় তোমাকে ধন্যবাদ, তুমি দেখো, চেষ্টা করো। কারণ তুমি আমাকে আর রান্না করে দিচ্ছ না, আমি খাবো কি? হ্যাঁ, তা দেখো ঠাকুমা, ঠাকুমা কিন্তু সেই ঘটক যা বর্তমান জগতে বহু সাধুগুরু বৈষ্ণব যেটা করছে। ভগবানের এই পবিত্র নাম যেন তেন প্রকারে মানুষের কানে ঢোকাতে হবে, যেন তেন প্রকারে মানুষকে প্রণাম করাতে হবে, না হলে মহাপ্রভুর কৃপা পাবে না। আর কৃপা যদি না পায় তার ভেতরের ময়লা যাবে না। ময়লা জামা কাপড় পরতে নেই, রোগ জীবাণু তৈরি হয়। সেই রকম মানুষের ভেতরে ময়লা জমে থাকলে ভবরোগ ছাড়বে না। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। দেখো, বাইরের সাবান বাইরের ময়লা তোলে, কিন্তু ভেতরে ঢোকে না। তাই আমাদের আত্মার ময়লা, মনের ময়লা যায় না। মনের ময়লা দূর করতে গেলে হরি নাম ছাড়া গতি নাই। হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে।
হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে ওরে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল ভাই রে হরি বল ভাই রে এবারে হরি বল ভাই রে একবার হরি বল ভাই রে এই নামি বিনে কলিকালে আর গতি নাই রে হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে হরি নামি বিনা কলিকালে আর গতি নাই রে হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথাই রে এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে একবার হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে একবার হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বলো শ্রী রাধা মাধব কি একটু জোরে বলা যাবে কি বলো রাধা মাধব কি ওদিকের হলো কি না না সেই ডাকাতের বিয়ে হলো হ্যাঁ তাকে কে মেয়ে দেবে তবে ভক্তমণ্ডলী মায়েরা ঠাকুমা ছোটবেলা থেকে একটি মেয়েকে বুঝি বাজিয়ে রেখেছে কারণ সে জানে যে তার নাতি হচ্ছে ইঞ্জিন ছাড়াবো ইঞ্জিন নাই ও যেতে পারবে না কিন্তু এমন একটা মেয়ে জোগাড় করব যার সঙ্গ করলে সেই ওকে টেনে নিয়ে যাবে নববৃন্দাবনে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে যাবে পারে স্বামী তার স্ত্রীকে আনতে পারে স্ত্রী তার স্বামীকে আনতে পারে একজনা সাধু শত শত মানুষকে এই পথে আনতে পারে পারে আর পারছে বলেই এই পৃথিবীতে এখনো সূর্য উঠছে একদম একদম হ্যাঁ মায়েদের দিকে খুব জোর আছে দেখছি বলো রাধা মাধব কি হ্যাঁ ডাকাতের বিয়ে হলো কি চলছে চলছে ব্যবস্থা চলছে ঠাকুমা খুবই ব্যস্ত আছে ওইটা তাকে দিতেই হবে একটি মেয়ের নাম হচ্ছে মাধবী ভারী চমৎকার মেয়ে মাগো সবাই ভাগ্য করে জন্ম হয় না কেউ জন্মের পরেই দেখবেন এই যে আপনাদের এখানে এ ধরনের মেয়ে নাই যাদের আছে তারা ভুগছে হ্যাঁ এই যে স্টাইল ওয়ালা এক খোলস দেখান এ তো টিকবে না এ তো জোয়ারের পানি এ কতদিন ঠিক আসল দরকার হচ্ছে গুণ রূপ কাজ করে না এ পৃথিবীতে রূপের পূজা হয় না হয় গুণের পূজা গুণ অর্জন করো সততা অর্জন করো হ্যাঁ তোমাকে দেবতারাও কর্নিশ জানাবে সকল মানুষ তোমাকে শ্রদ্ধা করবে পৃথিবী তোমায় পুরস্কার দেবে আর যদি তুমি অপগুণ অর্জন করো সবাই তোমাকে তিরস্কার দেবে ভক্তমণ্ডলী মায়েরা হীরের জন্ম কিন্তু ভালো জায়গায় নয় কোথায় বলেন তো হিরে হিরে তৈরি হয় কয়লার ভিতরে কয়লার মধ্যে হীরের জন্ম হয় তা কয়লা তো কালো কয়লা তো ময়লা তারই ভিতরে হিরে পদ্ম ফোটে পাকে পঙ্কে পঙ্কজ দুর্গন্ধ পাকের মধ্যেই পৃথিবীর শ্রেষ্ঠ ফুল হচ্ছে পদ্ম জাতীয় ফুল
তাই সেই পদ্মের জন্মটা পাকে, তাই জন্ম যেখানে সেখানে হোক, হ্যাঁ মা যেমনই হোক বাবা যেমনই হোক, আমি তো পদ্ম হয়ে ফুটব। মানুষ করবে, মানুষ নিজেকে পশুতে পরিণত করতে পারে, আবার মানুষ নিজেকে দেবতা তৈরি করতে পারে। গীতা, তুমি নিজেই নিজের বন্ধু, তুমি নিজেই নিজের শত্রু। হ্যাঁ, তুমি নিজেই সুখী নিজেই দুঃখী। তুমি সুখী হতে পারো তোমার দ্বারা, তুমি দুঃখী হতে পারবে তোমার দ্বারা। এই জন্য হরিনাম শুনতে হবে, আর জীবনটাকে ঠিক পথে চালালে বাকি কটা দিন এখনো আনন্দ পাবে, প্রেম পাবে, কৃষ্ণ এ হাদে মুরাদে। হাদে মুরাদে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞে সোনারায় কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। ওই যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর কিশোর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নিতাই গৌর হরি বল। মাধবী, মা আমার, তোমাকে যে এবার আমার ঘরে যেতে হবে, আমার নাতি দস্যু মাধব তার ঘাড় থেকে ভূত নামাতে হবে। আমি কি পারবো ঠাকুমা? দেখো মা, তেলো মাথায় তেল দিতে সকলে পারে। মা বাবা টাকা পয়সা দিয়ে বড় লোকের ছেলেকে বিয়ে দিল, লাভ কি? লাভ কি? তুমি এমন একজনকে মানুষ করো, তাহলে তোমার নাম থাকবে, ভগবানের আশীর্বাদ পাবে। নিভে যাওয়া প্রদীপকে যে প্রদীপটা জ্বালায় তারই তো দাম। যেটা জ্বলে আছে তাকে কি তুমি জ্বালাবে?
বড় লোকের ছেলেকে বিয়ে করে তাকে বড় করে লাভ কি? একটা গরিবকে বড় করো না, দেখি মানুষ করো না, জ্ঞানী করে তোলো না, তাকে ধুয়ে মিছে বড় করো না। এটাই তো তোমার কৃতিত্ব। একটা নারী কি না পারে? একটা নারীর মধ্যে যা আছে পৃথিবীকে সৃষ্টি করতে পারে, আবার একটা নারীর মধ্যে যা আছে পৃথিবীকে ধ্বংস করতে পারে। তুমি পারবে মা, হ্যাঁ তোমরাই পারবে। এই তো আমার দাদু ভাইয়ের ভাতটা আমি, কিন্তু আমি কি পরিচয় বাঁচবো? উনি তো চুরি করে। আমি জানি মা, আমি জানি। আচ্ছা হয়নি কি মা, রত্নাকর দস্যু কি বাল্মীকি হয়নি? হয়েছিল তো। কালিদাস কি পণ্ডিত হয়নি? চপল গোপাল কি কৃষ্ণ ভজন করেনি? যোগাই মাধাই কি হাত তুলে হরিবল বলে? সার্বভৌম কি মহাপ্রভুর কৃপা পায়নি? আমি জানি অপি চেত সুদুরাচার ভজতে মা মন্নক ভাগ। ভগবান গীতায় বলেছে যত সে দুরাচার হোক, যত সে দুর্মতি হোক, একবার যদি সাধুর সঙ্গ করে, একবার যদি হানি তাই গৌর বলে, তার উদ্ধার হবে, তাকে উদ্ধার করে। তুমি পারবে না মা, তোমার এই জ্বালা প্রদীপ দিয়ে আমার দাদু ভাইয়ের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালতে পারবে না। বলো না মা, তুমি পারবে না? পারতেই হবে ঠাকুমা। আমি করব, আমি বিয়ে ওনাকেই করব। আয়োজন করো, আয়োজন করো। আমি জীবনে প্রতিজ্ঞা করলাম, কি ভক্তি লাভ করলাম, কি জ্ঞান লাভ করলাম। যদি একজন অজ্ঞানীকে জ্ঞান দিতে পারলাম না, তো আমার জ্ঞানের মূল্য কি রইল? একজনা মানুষ যদি পরিচয় হয় আমার, তাহলে আমি আর একটা অমানুষকে মানুষ করতে পারবো না। তাহলে আমার মানুষ নামটাই কেন হলো? কথা দিলে পারবো ঠাকুর, আমি পারবো, পারতে আমাকে হবে। আমি বিয়ের আয়োজন করব। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে এই ভকত মণ্ডলী, হৃদয় গৌর হরি ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি